হ্যালো এভরিওয়ান, আমি রিনা। নতুন আরেকটি ভিডিওতে আমি চলে এসেছি। শুভকে এইমাত্র টিউশন থেকে ফিরে এসে তারপরে এক গ্লাস জল খেয়ে নিলাম। যা গরম পড়েছে, বৃষ্টি তো আর কোনো পাত্তাই নেই। আর এদিকে আমি ব্লগটা অনেক দিন পর লেট করছিলাম, তাই সেদিন কোনো বৃষ্টি ছিল না এবং পুরোপুরি রোদ ছিল বলেই আমি এই কথাটা বললাম। এই ব্লাউজটা নিলাম আমার ননদের জন্য। পিন আপটা বলো তোমাদের কেমন লাগছে? আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, আর সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম। ভাই পুজোর জন্য এই ব্লাউজটা আমি নিয়েছি। যদিও ও এখন ভাই পুজো করে ফেলেছে, আর আমি এই ভিডিওটা সেই শনিবার দিন করছি। আজকে প্রায় এক সপ্তাহ পর আমি এডিট করছি। তো যাই হোক, সেখানে রেখে দিলাম শাড়ি ছায়া ব্লাউজগুলো এক জায়গায়। আজকের ব্লগটা কিন্তু আমি সন্ধ্যা থেকে শুরু করেছি। এই যে দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে, লাইটটাই জ্বালিয়ে দিয়েছি। শুভকে টিউশন দিয়ে এসে তারপরে আমি ব্লগটাকে শুরু করেছি। আমি ওনার রোজ দিন তোমাদেরকে একে একে কাজ দেখাতে তোমরাও বোরিং ফিল হয়ে গেছো। আজকের ব্লগটা আমি সন্ধ্যা থেকে শুরু করব। এখন আমি বসাতে চাইলাম ভাত, তো বাবা আমাকে ফোন করলো যে আমি যাচ্ছি, তোকে টাকা দেবো, তুই মাংস নিয়ে আয় শুভর জন্য। তো আমি আবার যেতে চাইলাম না, কারণ আজকে আমি শুটকি অনেকদিন ধরে আমার খেতে ইচ্ছে করছিল। তো আমি শুটকি মাছ এনেছি, তো ভালো মোটা দিয়ে রান্না করবো। তো বাবা বললো কি যে না, তাহলে আমি দিয়ে আসতেছি, তুই ওর জন্য রান্না কর। কারণ আমার ছেলেটা মাছ মাংস খেতে, মানে মাংসটা খেতে ভীষণ ভালোবাসে। আর মানে ব্রয়লারটা একটু খুব কম মানে ভালোবাসে, কিন্তু খাসির মাংসটা বেশি ভালোবাসে। আজ হয়তো বাবা ব্রয়লারই আনবে, কারণ প্রায় অনেক দিন হয়ে গেল শুভ কন্টিনিউ না মাংস খেতেই চলেছিল, মানে খাসির মাংসটা। তো ওই কারণে মনে হচ্ছিল যে মুরগির মাংস এটাই আনবে, কারণ বাবার কাছেও বেশি টাকা নেই, দুদিন ধরে হাটও যায় না। তো যাকে, তো সেখানে এখন লেট করে রান্নাটা বসাবো, তখন আমি কাপড়গুলো গুছিয়ে নেব। আমরা একটা মেয়ে সময়ের সাথে সাথে ঠিক কতটা পরিবর্তন হয়ে যায় বলো তো। আগে যে মেয়েটা রান্না করতে পারতাম না, সেই মেয়েগুলো আমরা এখন সবই করতে পারি। শুধু আমাদেরকে কিছুটা সময় দেওয়া দরকার, আর সেই সময়টা আমরা প্রথম শুরু থেকে পাই না। যেমন বিয়ের প্রথম একদমই রান্না করতে পারতাম না। প্রথমত যেদিন আমি ব্রয়লার রান্না করেছিলাম, সেদিন এক কড়াই জল দিয়ে প্রত্যেকটা পিস আমি নষ্ট করে ফেলেছিলাম। মানে এমনি তো ব্রয়লারে জল না দিলেও সিদ্ধ হয়ে যায়, সেখানে এক কড়াই জল। তাহলে ভেবিস সেদিন যে আমি কি অবস্থা করেছি। আর একদিন গুঁড়ো মাছগুলো, 1/2 কিলো মাছ একেবারে তেলে দিয়ে দিয়েছিলাম। এমনি তো ছোট ছোট মাছ, সেগুলো আবার গুঁড়ো করে ফেলেছি। মানে এখন হাসি পায় যে সেদিন আমি কি রান্না করেছিলাম, কিন্তু এখন আমি সবই পারি। আমাকে আর এখন কিছু শিখাই দিতে হয় না। তারপরেও কিন্তু আমি কখনোই না বলি। যদি আমায় বলতো এটা করে দাও, আমি পারতাম না জেনেও আমি হ্যাঁ বলতাম, কিন্তু আমি শিখেও নিতাম না যে এটা আমাকে এভাবে শিখিয়ে দাও, আমি পারি না। সেই কথাটা বলতে না আমার লজ্জা লাগতো। ওই যে কিছুটা সময় দিলে আরো সুন্দর হতো পরিবারটা, তাই না? সময়টা হয়তো পারিনি, তাই পরিবারটাও একটু নষ্ট হয়ে গেছে। যাকে সেগুলো কথা মনে না করলেই ভালো হবে। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিটাও হয়ে গেছে, এবার খাবার পালা। এদিকে ছেলের দিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এদিকে শুভ প্রায় অনেকক্ষণ হলো টিউশন থেকে বাড়ি ফিরেছে। টিউশন থেকে বাড়ি ফিরেই দেখছে মাংস। ও যে কতটা খুশি হয়েছে, আমাকে বললো মা এটা কি দাদু দিয়ে গেছে? আমি বললাম হ্যাঁ বাবা। বলে আমি কিন্তু খাবো, আমি অনেকটা খাবো। তো আমি বললাম হ্যাঁ। এবার দেখছো ও আমার পিছনে কতটা ঘুর করছে। এমনি সময় ওকে ডাকতে ডাকতে আমি পাগল হয়ে যাই, আর আজকে ও আমার পেছন ঘুর করছে। তার সাথে আমাকে কাজেও হেল্প করছে। ও আমাকে মাঝে মধ্যে এভাবে কাজে হেল্প করে। ওকে যদি বলি বাবা তুমি এটা আনো বা এটা ওখানে রাখো, সমস্ত কিছুতে ও আমাকে হেল্প করে। তো চলো, আজ এখানেই বিদায় নেব। আজকের ভিডিওটি এইটুকু। দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। তো চলো, শুভরাত্রি।